দাবি করি আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা, কিন্তু নিজের দলের লিডারকেই নেতা হিসেবে ফলো করি, নেতার চরিত্রের স্লোগান দিই, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের স্লোগান আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। কতটা সম্মান মর্যাদা, যেই পরিমাণে গত 15-16 বছর মানুষ নেতাদের জিকির করছে, এই জিকির যদি আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করতো সবগুলো ওলি বুজুর্গ হয়ে যেত, কিন্তু করে নাই। করছে হইল দুর্নীতিবাজদের জিকির, করছে হইল চোরদের জিকির। এই চোরদের জিকির করার কারণে এর বাপেও চোর ছিল, আর নেতাও চোর ছিল, সে নিজেও চোর হয়েছে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের স্লোগান দিত, নবীর সুন্নত নিয়ে একটু চিন্তা ভাবনা করতো, চলাফেরা করতো, তাহলে সে খাঁটি আশিক রাসূল হয়ে যেত। সহজে পাওয়া জিনিসের কদর মানুষ করে না। আমরা ইসলামটা খুব সহজে পেয়ে গেছি, এই কারণে কদর নেই। সাহাবা আজমাইন ইসলামকে আমাদের পর্যন্ত দিতে যায় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই কারণে প্রত্যেকটা পদক্ষেপে তারা আল্লাহ আল্লাহ রসুলকে মানছেন। আর আমরা বাপদাদার থেকে জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা নেতাদেরকে মানি, পীরকে মানি, কিন্তু নবীকে মানি না। যদি এই হালত হয়, কিয়ামত পর্যন্ত মুসলমান দাবি করবেন, লেকিন জান্নাতের ঘ্রাণও পাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? রাসূলের উম্মত হবেন, দাবি করবেন, আর রাসূলের সাথে আপনার কিঞ্চিত মিল থাকবে না, এটা উম্মত নয়, এটা উম্মত নামের কলঙ্ক। আমরা লড়াই করি ঠিক, রাজনীতির দলের জন্য লড়াই করি, নেতার জন্য লড়াই করি, দলে দলে গোত্রে গোত্রে লড়াই করি। ইসলামের জন্য লড়াই করার মতো যুবক এই সমাজে এখনো বেশি নয় নাই, কিন্তু রাজনৈতিক কোন্দলে মরার মতো যুবকের অভাব নাই। জায়গায় জায়গায় কোন্দল, রাজনীতি, এ এরে মারে, ও ওরে মারে, এ তারে ধরে, সে তারে ধরে। জিজ্ঞাসা করবেন কার জন্য? দলের জন্য। তাহলে নবীটা গেল কোথায়? দলের জন্য যদি মরা লাগে তো ইসলাম গেল কোথায়? লড়াই যদি করা লাগে, হায়াতে আল্লাহ পাক যতদিন রক্ত দিয়েছে, এই জান কোরবান হওয়া পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত জান যদি দেওয়া লাগে তো ইসলামের জন্য, নবীর জন্য দেব। কোন দলের জন্য, নেতার জন্য জান দিতে মুসলমান পারে না। ঠিক কিনা বলেন? এটা ইসলাম আর মুসলমানের জন্য অনেক বড় একটা বিষয়। জান দেওয়া লাগে তো ইসলামের জন্য, রক্ত দেওয়া লাগে তো নবীর জন্য, লড়াইয়ের ময়দানে যাওয়া লাগবে তো নেতার জন্য না, আল্লাহর নবীর জন্য লড়াই করব, নবীর সাথে জান্নাতে থাকবো। কথা ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা ঠিক কিনা? আমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বি কারীম আজকের দিনই মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, এই সময় মাহফিল শেষ করার নিয়ত করেছিলাম, কিন্তু মাত্র উঠলাম। এই জন্য বেশিক্ষণ কথা না, একদমই অল্প সময়। ইনশাআল্লাহ 12টার ভিতরে প্রোগ্রাম শেষ করে দেব। আপনাদের আবার আগামীকালের কার্যক্রম আছে, সবারই অফিস আদালত আছে, ব্যবসা বাণিজ্য আছে, ফজরের নামাজও আছে। এই জন্য আল্লাহ পাক যেন অল্প সময় বরকত দান করেন।
যা বলবো শুনবো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে, বলেন আমিন। ওলামা ইকরামদের জবান থেকে মহামূল্যবান নসিহত আপনারা শুনছিলেন। আমি শেষমেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দু চারটা কথা বলার চেষ্টা করব। সবর আছে তো ইনশাআল্লাহ? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ পাক আমাদেরকে বহুত বড় নিয়ামত দিয়েছেন, এটা না চাইতেই দিয়েছেন, অনুরোধ না করতেই দিয়েছেন, বলাও লাগে নাই তবুও দিয়েছেন। রাসূল নাই ১,৫০০ বছর হয়ে গেছে প্রায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখনো আমাদেরকে নবীকে না দেখেই বিশ্বাস করা এবং ভালোবাসার তৌফিক দিয়েছেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাকের জান্নাতে নবীর সাথে আমরাও থাকব ইনশাআল্লাহ। তবে থাকার জন্য মহব্বতের জরুরত আছে। রাসূলের সাথে জান্নাত পাওয়ার জন্য মহব্বতের জরুরত আছে, ভালোবাসার জরুরত আছে। ভালোবাসার মাধ্যমটাই আমি আপনাদের সাথে মুজাকরা করব ইনশাআল্লাহ। এই জমিনে আখেরি নবীর উম্মতদের এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আখেরি উম্মত যারা, এরা আল্লাহর কাছে এত দামি। সমস্ত নবীদের উম্মতরা জান্নাতে যাবার আগে আখেরি উম্মতকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে। আমরা যাব আগে, অর্থাৎ জান্নাত আমাদেরকে দিয়ে উদ্বোধন হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা জানি এটা সত্য এবং সবচেয়ে উঁচু, সবচেয়ে দামি। কিন্তু মুশকিল হইল, আমরা জানলেও আমরা নবীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করি কম। ইয়াহুদি নাসারা পশ্চিমাদের আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে দ্বিধা করি না। দাবি করি উম্মত, গায়ের পোশাক আশাক, কথাবার্তা, মুআমালা, মুআশারা সব ইহুদি নাসারার মতো দাবি করি উম্মত, কিন্তু সমস্ত চলাফেরা ইহুদি নাসারার মতো। দাবি করি আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা, দাবি করি, কিন্তু নিজের দলের লিডারকেই নেতা হিসেবে ফলো করি। কি বলেন আপনারা? নেতার চরিত্রের স্লোগান দিই, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের স্লোগান আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। কতটা সম্মান, মর্যাদা! যেই পরিমাণে গত 15-16 বছর মানুষ নেতাদের জিকির করছে, এই জিকির যদি আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করতো, সবগুলো ওলি বুজুর্গ হয়ে যেত। 15-16 বছর লাগাতার যদি কেউ আল্লাহর জিকির করে, সে কি হবে? ওলি হবে। কিন্তু করে নাই, করছে হইল দুর্নীতিবাজদের জিকির, করছে হইল চোরদের জিকির। এই চোরদের জিকির করার কারণে এর বাপেও চোর ছিল, আর নেতাও চোর ছিল, সে নিজেও চোর হয়েছে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের স্লোগান দিত, নবীর সুন্নত নিয়ে একটু চিন্তা ভাবনা করতো, চলাফেরা করতো, তাহলে সে খাঁটি আশিক রাসূল হয়ে যেত। এজন্য সহজে পাওয়া জিনিসের কদর মানুষ করে না। আমরা ইসলামটা খুব সহজে পেয়ে গেছি, এই কারণে কদর নেই। সাহাবা আজমাইন ইসলামকে আমাদের পর্যন্ত দিতে যায় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই কারণে প্রত্যেকটা পদক্ষেপে তারা আল্লাহ আল্লাহ রসুলকে মানছেন। আর আমরা বাপদাদার থেকে জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা নেতাদেরকে মানি, পীরকে মানি, কিন্তু নবীকে মানি না। যদি এই হালত হয়, কিয়ামত পর্যন্ত মুসলমান দাবি করবেন, লেকিন জান্নাতের ঘ্রাণও পাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? রাসূলের উম্মত হবেন, দাবি করবেন, আর রাসূলের সাথে আপনার কিঞ্চিত মিল থাকবে না। এটা উম্মত নয়, এটা উম্মত নামের কলঙ্ক। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সহজে ইসলাম আর মুসলমান বানিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন। উম্মত হওয়া যেন তেন বিষয় না। সাহাবা একরাম যারা বিধর্মী থেকে মুসলমান হয়েছে, তারা বুঝে ইসলামের কদর কি, তারা জানে, আমরা জানি না। আমরা লড়াই করি ঠিক, রাজনীতির দলের জন্য লড়াই করি,
নেতার জন্য লড়াই করি, দলে দলে গোত্রে গোত্রে লড়াই করি, ইসলামের জন্য লড়াই করার মতো যুবক এই সমাজে এখনো বেশি নয় নাই। কিন্তু রাজনৈতিক কোন্দলে মরার মতো যুবকের অভাব নাই। জায়গায় জায়গায় কোন্দল, রাজনীতি, এ এরে মারে, ও ওরে মারে, এ তারে ধরে, সে তারে ধরে। জিজ্ঞাসা করবেন কার জন্য? দলের জন্য। তাহলে নবীটা গেল কোথায়? দলের জন্য যদি মরা লাগে তো ইসলাম গেল কোথায়? লড়াই যদি করা লাগে, হায়াতে আল্লাহ পাক যতদিন রক্ত দিয়েছে, এই জান কোরবান হওয়া পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত জান যদি দেওয়া লাগে তো ইসলামের জন্য, নবীর জন্য দেব। কোন দলের জন্য, নেতার জন্য জান দিতে মুসলমান পারে না। ঠিক কিনা বলেন? এটা ইসলাম আর মুসলমানের জন্য অনেক বড় একটা বিষয়। জান দেওয়া লাগে তো ইসলামের জন্য, রক্ত দেওয়া লাগে তো নবীর জন্য, লড়াইয়ের ময়দানে যাওয়া লাগবে তো নেতার জন্য না, আল্লাহর নবীর জন্য লড়াই করব, নবীর সাথে জান্নাতে থাকবো। কথা ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা ঠিক কিনা? লড়াই করব কার জন্য? আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, এই জন্য বললাম ইসলাম আল্লাহ পাকের তরফ থেকে ফ্রি পেয়েছি, এটার মূল্যায়ন করা দরকার আছে কিনা? নবীর উম্মত না চেয়েও হয়েছে, মূল্যায়ন দরকার আছে কিনা? দেখেন আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান কতটুকু দিয়েছেন। সম্মান দিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পৌঁছায়, সালাম পৌঁছায়, রহমত পৌঁছায়। আল্লাহ নিজে একা পৌঁছান না, গোটা আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারাও পৌঁছায় দেয়। জমিনে আপনি আমি আমার পয়গম্বরকে না চিনার কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি নাই, যার কারণে মর্যাদাও দেই না, সম্মানও দেই না। আল্লাহ পাক আপনার আমার নবীকে মর্যাদা দিতে যে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা। ফেরেশতা এই জমিনের মধ্যে কতগুলো আছে এটা আপনারা কি জানেন নাকি? কতগুলো আছে গুনতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে এত গুমট শব্দ হয়, জিকিরের আওয়াজ, বলে আসমানে 4 আঙ্গুল পরিমাণে জায়গাও খালি নাই, যেই জায়গার ভিতরে আল্লাহর ফেরেশতারা নাই। সুবহানাল্লাহ। আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতারা নাই। অর্থাৎ গোটা আসমান জুড়ে কেবল আমার মাওলার ফেরেশতারা গিজ গিজ করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপর রহমত বর্ষণ করে,
নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা করে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঈমানদার তোমরাও যারা আছো, তোমরা প্রত্যেকটা ঈমানদারের জন্য আমি আল্লাহ আদেশ দিলাম, তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদের সওয়াব পৌঁছায় দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদের সওয়াব পৌঁছাইতে বলেন। আল্লাহ পাক নিজেও যেহেতু পৌঁছায়, ফেরেশতারাও পৌঁছায়, উম্মতদের পৌঁছানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠলেন, প্রথম ধাপে একটা পাড়া দিলেন, নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপে পাড়া দিলেন, নবী বললেন আমিন। তৃতীয় ধাপে পাড়া দিলেন, নবী বললেন আমিন। সাহাবা আজমাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন আমিন বললেন? তিনবারের একবার আল্লাহর নবী কয়, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ পড়ে না, জিবরাইল বলেছে ওই লোকের ধ্বংস হোক। জিবরাইল বদদুয়া করেছেন আর আমি নবী আমিন বলেছি। তার মানে সমাজে কোন বান্দা যদি আমার পয়গম্বরের নাম শুনে, নাম শোনার পরে যদি দুরূদ না পড়ে, ওই ব্যক্তির উপরে আল্লাহর নবীর বদদুয়া আছে, জিবরাইল আমিনের বদদুয়া আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর নামের উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোন নবীকে আল্লাহ পাক এতটুকু সম্মান দেন নাই, আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সম্মান দান করলেন, এমন সম্মান আল্লাহ পাক অন্য কোন নবীকে দেয় নাই। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এসেছেন। আল্লাহ নবী বলেন, আদম যদিও সবার প্রথম নবী, আমি যদিও শেষ নবী, কিন্তু নবী বলেন আমি তখন থেকে নবী যখন আদম পয়গম্বরের জন্ম হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন থেকেই নবী যখন আদম দুনিয়াতে আসেই নাই। তার মানে সারা দুনিয়ার ভিতরে সবার আগে আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে নির্বাচন করেছেন, কিন্তু জমিনের মধ্যে সবার পরে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। কারণ কি? প্রধান অতিথি আগে আসলে মর্যাদা থাকে না, প্রধান অতিথি সবার পরে আসা লাগে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের মধ্যে সবচাইতে প্রধান অতিথি, জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দিতে যায় কোরআনে একটা জায়গাতেও আমার পয়গম্বরের নামও ধরে উল্লেখ করেন নাই। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ পাক জাকারিয়া নবীকে ডাক দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে, ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে। আল্লাহ পাক ইউনুস নবীকেও নাম ধরে ডাক দেন। আল্লাহ বলেন, ইয়া মূসা লা তাখাফ। মূসা পয়গম্বরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দেয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইহি। নূহ পয়গম্বরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া মূসা ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ, ইউসুফ, ইলিয়াস, ইয়াকুব, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নাম ধরে ধরে আল্লাহ পাক ডাকলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আমার আল্লাহর নবীকে কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আমার আল্লাহর নাম ধরে বর্ণনা করেন নাই। সুবহানাল্লাহ। সব জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন সব নবীদেরকে। আপনার আমার নবীকে আল্লাহ পাক কোনদিন নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, নবী বলে সম্বোধন করলেন। সব জায়গাতে আমার পয়গম্বরকে নবী বলে সম্বোধন করলেন। কখনো বললেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূল বলে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছেন। নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আমার নবীকে ডাকেননি। অন্য আয়াতে আল্লাহ পাক কখনো কখনো আমার পয়গম্বর বিছানায় ঘুমায়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে চাদরটা মুড়ি দিয়ে বসে শুয়ে রইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন বড় মহব্বত লাগছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। দেখেন সম্মান বোঝানোর জন্য আমি আপনাদেরকে শুনাইতেছি রাসূলের কতটুকু মর্যাদা হইলে পরে সব নবীদেরকে নাম ধরে ডাকলো, আপনার আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো হামিম, কখনো ইয়াসিনুল কুরআনিল হাকীম, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমার আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকেন না, সব জায়গাতে আল্লাহ পাক রাসূলকে লকব দিয়ে ডাকছেন, রাসূল বলে ডাকছেন, নবী বলে ডেকেছেন। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নাম ব্যবহার করে নাই, রাসূল শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করলেন। অন্য আয়াতে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানেও আল্লাহ পাক রাসূল শব্দটাই ব্যবহার করেছেন। যদিও আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করলেন, ওখানে মুহাম্মদ একাই উল্লেখ করেন নাই, মুহাম্মদের পাশে আল্লাহ পাক লকবটাও লাগাইছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। কার রাসূল? কার রাসূল? আমার আল্লাহ ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ আমার পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরে বলেন এ নবীর উম্মত, জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠাইলাম, কোন পুরুষের পিতা হিসেবে আমি আমার নবীকে পাঠাই নাই। আমার নবীর এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ইনি হলেন আখির নবী, তারপরে আর কোন নবী নাই। নবী আমার শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা আসেনি, আসবে, কিয়ামত পর্যন্ত কেউ আসবে। কিন্তু আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানির কিছু দোসরেরা আছে যাদের আকীদা হইল আখির নবীকে তারা আখির নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। নাউজুবিল্লাহ জোরে কর। শুধু নাউজুবিল্লাহ নয়, বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানিরা অবশ্যই মুসলমান হিসেবে থাকতে পারবে না, তারা কাফের হিসেবে থাকা লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, ওই গোলাম আহমদ কাদিয়ানি সহ যারা এই নবুয়তি দাবি করছেন এগুলো সব মুসলমান না কাফের? আরো জোরে, কাফের, কাফের, কাদিয়ানি কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কাদিয়ানিরা কি? আর জোরে কি? আমার নবী ডাক দেয়া বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোন নবী নাই, যদি নবী আসতো আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। বলেন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে আসেনি? কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। যেহেতু ওমর বিদায় হয়ে গেছে তার মানে ওমর আসবেও না, আর কেউ নবী হবেও না। যারা আল্লাহর নবীকে মানে না এরা কাফের, এদের জন্য আমার আল্লাহ একা যথেষ্ট। যারা আমার নবীকে গালি দেয় তাদের জন্য আল্লাহ একা যথেষ্ট। আমার আল্লাহ ডাক দেয়া কয় ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। নিশ্চয়ই যারা আল্লাহর নবীকে ঠাট্টা করে পয়গম্বর, আপনাকে যারা ঠাট্টা করে তাদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এই গোলাম আহমদ কাদিয়ানি ওর মৃত্যু হয়েছে কেমন জানেননি? ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া।
ডায়রিয়া একদম লাইন মোটামুটি ক্লিয়ার, এমন ক্লিয়ার হওয়া হয়েছে বাথরুমে গেছে। দুর্বল যখন বেশি হয় তখন তার চলার শক্তি থাকে না, বাথরুমে যেতে 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 দুর্বল হয়ে গেছে। আল্লাহ কেবল বাথরুমে বসে মর, বাথরুমে উল্টা পয়রা তারপর মারা গেছে। নবী যেমন মওত তেমন, কথা কয় না, নবী যেমন মওত তেমন। আর আমার নবীর মৃত্যু আল্লাহ পাক জিবরিলকে পাঠাইছেন, পাঠায় বলছেন, এই জিবরাইল রাসূলের কাছে ইখতিয়ার নিয়ে আসো। নবী যদি বাঁচতে চায় সারা জিন্দেগি তাও পারবে, আর যদি যাইতে চায় তাও পারবে। আল্লাহ নবীর কাছে জিবরাইল আসছেন, হুজুর আল্লাহ তো ইখতিয়ার দিয়েছেন। রাসূল বলেন, এই দুনিয়াতে থাকার ইচ্ছা আমার নাই, আমি আমার মাওলার দিদার চাই। এটা হলো নবী, নবীদেরকে ইখতিয়ার দেয়। মূসা নবীর কাছে পাঠাইছেন আল্লাহ যে আজরাইলকে, কিন্তু গেছে মূসা নবীর কাছে, দেখো হুজুর আল্লাহ পাঠাইছে আপনারে জান কবজ করে নেওয়ার জন্য। তো মূসা নবী তেমনি রাগে ছিল, কথাবার্তা ছাড়া দিছে একটা চটকানা গালের ভিতরে। কারে দিছে? কারে দিছে? আজরাইল। বুঝেন এবার, আজরাইলেরও আজরাইল বাপটা এরকম হয়ে গেছে না। তো মূসা নবীর মেজাজ ছিল একটু গরম। আজরাইল আসছে, এসে কয়, হুজুর আল্লাহ পাঠাইছে আপনারে মারার জন্য, জানটা নিয়ে যাব। ঠিক আছে আয়, সামনে আয়। আসছে, দিছে থাপ্পড়, চোখ হয়ে গেছে কানা। কি হয়েছে? এক থাপ্পড়ে চোখ কানা। চোখটারে এমনি নিয়ে আল্লাহর কাছে, আল্লাহ কই যে আসছি, পাঠাইছেন কার কাছে? কি করছস? যায় আল্লাহ যায় বলছি আপনারা আমি আল্লাহর কাছে নিতে আসছি, আল্লাহ আমরা পাঠাইছে। এমনই দিছে একটা থাপ্পড়। আল্লাহ কাছে সালাম কালাম দিছ না? এটা তো দিই নেই, সালাম না দিলে তো মায়ের খাওয়াই লাগে। ঠিক আছে আবার যাও, সালাম টালাম দিয়ে জিজ্ঞাসা করবা, নবী আল্লাহ পাক বলছে আপনি কি থাকবেন, কতদিন থাকতেবেন এটা বলেন, ইখতিয়ার চাও। মূসা নবী বলেন, আল্লাহ আমারে রাখবে কতদিন? আপনি যতদিন চান। 1000 বছর। কহ আল্লাহ যদি 1000 বছর চান আল্লাহ বাঁচাবে। তারপরে তো মৌত হবেই। তার মানে 1000 বছর হোক, 5000 বছর পরে হোক, মৌত আসবেই। যেহেতু মৌত আসবেই, আজকেই নিয়ে যাবে ভাই, আর দরকার নেই থাকা। তার মানে থাপ্পড়টা খাইছিল খালি আদবের বরখেলাফ কাজ করার জন্য। এটা হলো নবীদের একটা আদত। নবীদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ইন্তেকাল এটা সম্মানের সাথে করে। আর গোলাম আহমদ কাদিয়ানীও নবী, ওর মওত হইছে সেই মার্কাই। তো আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ মানুষ, ওনার সঙ্গে বহস হইছে। কি বহস? কয় গোলাম আহমদ কাদিয়ানী যে আখেরি নবী, এটার সত্যায়ন আমরা করব। আর আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ঠিক আছে আমিও দেখবো তোরা কি দলিল দিস। তো বহসের ভিতরে গোলাম আহমদ কাদিয়ানীর তরফ থেকে আওয়াজ আসলো যে আমাদের মির্জা কাদিয়ানী যে নবী, এটার প্রমাণ হইল ওনার নাম আহমদ। কি? আহমদ। আল্লাহ কোরআনে বলছেন মিম বাদ ইসমুহু আহমদ, এই যে তার নাম। তাহলে মির্জা বাদ গেল কই, গোলাম গেল কই? আগে না মির্জা, তারপরে গোলাম, তারপরে আহমদ। মির্জা গেল কই, গোলাম গেল কই? মির্জাও বাদ, গোলামও বাদ, শুধু আহমদের নামে সে নবী। দলিলটা সুন্দর দিছিনি? হয়নি এ দলিল? আচ্ছা আসে এবার আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ঠিক আছে তোদের নবীর যদি মির্জা আর গোলাম বাদ দিয়া ও যদি শুধু আহমদ নামে নবী হইতে পারে, তাহলে আমার নাম আতাউল্লাহ, আমি আতা বাদ দিয়া আল্লাহ হইলাম। আল্লাহ হয়ে বলতেছি তোগোর মতো ভণ্ডদেরকে আমি নবুয়তি দেইনি। আল্লাহু আকবার কয় না রে? নবী যেমন উম্মতের দলিল। তাহলে নবীর পরে আর কোন নবী আসবে? যারা মানে না নবীকে তারা কি? জোরে বলেন, তারা কি? নবীর পরে নবী নাই। জোরে কর না, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। যারা নবীকে নবী মানে না তারা কি? ওই যে ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করেছেন, ঠিক সেভাবেই কাদিয়ানি পণ্য বয়কট করবেন। কথা ঠিক না? এটা ইমানের দাবি, এটা ইমানের দাবি। আল্লাহ পাক আমার নবীকে নবুয়তি দিয়া এত মর্যাদাবান দিয়েছেন। কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নাম ধরেন নাই, সব জায়গায় রাসূল বলছেন, মুহাম্মদ বলেন নাই। যদিও মুহাম্মদ বলেছেন, মুহাম্মদের পাশে রাসূল আর নবী লাগায় দিয়েছেন। আল্লাহ পাক উম্মতরা আমার নবীকে কেমনে রাখবে সেটাও শিখায় দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার
ভাই ভাইকে যেমনে ডাকো, বন্ধু বন্ধুকে যেমনে ডাকো, বাবা ছেলেকে যেমনে ডাকো, ছেলে বাবাকে যেমনে ডাকো, খবরদার মুহাম্মদকে তোমরা এমনি ডাকবা না। একে অপরকে যেভাবে ডাক দাও আমার নবীকে এমনি ডাকবা না। মুহাম্মদকে যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব হবে তখন বলবা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এবং নবীর সামনে যখন বসবা তখন কেমনে কথা বলবা সেটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়ে বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর সামনে যখন বসবা জবান উচ্চ করে কথা বলবা না, গলা নামায় কথা বলবা। সম্মান বেশি দিবেন না কম দিবেন? কতটা সম্মান হইলে পরে একটা নবীর ব্যাপারে আল্লাহ পাক কতটা মর্যাদার ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক আয়াত নাজিল করেন। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া কয় এত মর্যাদা অন্য কোন নবীকে দেই নাই। নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে, দুরূদ পৌঁছায়, সালাম পৌঁছায়, রহমত পৌঁছায়। তোমরাও মুমিন যারা দাবি করো তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদ পৌঁছাও, সালাম পৌঁছাও, রহমত পৌঁছাও। নবী বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি একবার পয়গম্বরের নামের উপরে দুরূদের আমল করে আমার আল্লাহ ওই বান্দাকে 10টা রহমত নাজিল করে দেয়। একবার দুরূদ পড়লে রহমত কয়টা? 10টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদের আমল করে আমার আল্লাহ নবী ডাক দেয়া কয় জান্নাতে ওই বান্দাটা আমার পাশে ঘরেই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। অনেক বড় একজন বুজুর্গ শিববীর রহমাতুল্লাহ আলাইহি উনি একবার বলেন আমি হজের সফরে রওনা হলাম। হজের সফরে যাওয়ার পর আমি একটা যুবককে দেখলাম, যেই যুবকটা বারবার আল্লাহর ঘর তওয়াফ করে আর একটা আমল জবান দিয়া করে, সাফা মারওয়া সাই করে, বারবার একটা আমল, অন্য কোনো দোয়া দরুদ নাই। অথচ মক্কা যখন কোনো বান্দা তওয়াফ করে বারবার দোয়া দরুদ করে। মক্কা তওয়াফের সময় বান্দা যে কোনো দোয়া দরুদ পড়বে আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে নেয়। এই যুবকটাকে কোরআনে বর্ণিত কোনো দোয়া পড়তে দেখা যায় না, কেবলমাত্র সাফা মারওয়া সাই করে, বাইতুল্লাহ তওয়াফ করে, সব সময় একটাই দোয়া, একটাই দুরূদের আমল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেবল এই শব্দটা জবান দিয়ে যুবকটা পড়ে আর বাইতুল্লাহ তওয়াফ করে। আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দেয়া কয় যুবক তোমাকে আমি এই পর্যন্ত যতবার তুমি তওয়াফ করলা, সাই করলা, অন্য কোনো ইবাদত, অন্য কোনো দোয়া দরুদ পড়তে দেখি নাই, কেবলমাত্র জবান দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছো। কি কারণে তুমি আমার পয়গম্বরের নামের দুরূদ সব সময় পড়ো এটা আমাকে একটু জানা দরকার। যুবক ডাক দিয়া বলে হুজুর আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনার কারণে আমি পড়ি। বাগদাদ শহর থেকে হজের সফরের জন্য আমি আমার বাবার সঙ্গে রওনা হয়ে গেছিলাম। প্রতিমধ্যে সফরের হালতে আমার বাবা অসুস্থ হয়ে গেল, বৃদ্ধ মানুষ। আমি আমার বাবা একটা জায়গায় তাবু করলাম বিশ্রামের জন্য। একদিন, 2 দিন, 3 দিন পার হয়, আমার বাবার সুস্থতার কোনো আলামত নেই। কিছু হাকিম দেখাইলাম, কিছু এলাকার মানুষকে ডাকলাম, যত যাই করি না কেন দিন যত যায় আমার বাবার অসুস্থতা তত বাড়ে। আমার বাবাকে কোনোভাবেই আমি সুস্থতার জন্য চেষ্টা করার পরও করতে পারতেছিলাম না। হয়তো হায়াত শেষ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 3-4 দিনের মাথায় আমার বাবাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে গেছে। আমি হজের সফরে একা পড়ে গেলাম। আমি কি করব? আমার বাবার ইন্তেকালের পর লাশটা দাফন করা লাগবে, জানাজা দেওয়া লাগবে, কাফনের বন্দোবস্ত করা লাগবে। ঘুরতে ঘুরতে এলাকার কিছু মানুষকে ডাক দিলাম, তাদেরকে বললাম ও ভাই আমার বাবার জানাজার নামাজের জন্য তোমরা আসো, লাশটা জানাজা দিয়ে কাফন দাফনের বন্দোবস্ত করে দেই। কিন্তু এলাকার মানুষরা যখন আসলো, তাদেরকে যখন ডাক দিয়ে নিয়ে আসলাম, আমি আমার বাবার চেহারার দিকে নজর দিলাম। আমার বাবার চেহারাটা এমন কুৎসিত কালো হয়ে বিকৃত হয়ে গেল, আমি আমার বাবার চেহারার দিকে তাকানোর সাহস হারিয়ে ফেললাম। এত চমৎকার ফুটফুটে সুন্দর আমার বাবার চেহারা, মুহূর্তের ভিতরেই কালো কুৎসিত
এলাকার মানুষগুলো আমার বাবার চেহারা দেখার পর একজনও জানাজার জন্য আর রাজি হয় না, যার কারণে সবাই সবার মতো চলে যায়। সবাই ডাক দেয়া কয় এই লোকটা নিশ্চিত মুনাফিক, যার কারণে চেহারা এমন কুৎসিত হয়ে গেছে, এর জানাজা অন্তত আমরা কেউ করব না। সবাই যখন চলে যায় তখন আমি পেরেশান, চিন্তা করতে করতে আমি আমার বাবার পাশে কোন সময় ঘুমায় গেলাম। সফরের ক্লান্তিতে নিজের হুঁশ নেই। আমি যখন ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আকা নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির। নবী আমার স্বপ্নে হাজির হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম কোনো কথাবার্তা ছাড়া পয়গম্বরের হাত মোবারক আমার বাবার চেহারার মধ্যে বুলায় দেয়, বাবার চেহারার মধ্যে বুলায় দিল। নবীকে আমি ডাক দিয়া করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসলেন, আমার বাবার কাছে আসলেন। নবী ডাক দিয়া কয় যে উম্মত আমার উপরে দুরূদ পড়তে ভুলে না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই উম্মতকেও ভুলি না। আমি স্বপ্নে দেখা বন্ধ, ঘুম থেকে উঠে গেলাম, জেগে গেলাম, পেরেশান হয়ে গেলাম। কি দেখলাম? তার মানে আমার বাবা হয়তো আমার পয়গম্বরের নামে দুরূদ পড়তে ভুলতো না। আমি আগে আমার বাবার চেহারার দিকে নজর দিলাম। আল্লাহর কসম, আমার বাবার যে চেহারাটা এতক্ষণ পর্যন্ত কুৎসিত আর বিকৃত ছিল, ঘুম থেকে উঠে বাবার চেহারার দিকে নজর দিয়া তাকাইলাম। তাকায় দেখি আমার বাবার চেহারাটা কেমন নূরে নূরান্বিত আলোকময় হয়ে গেছে। আমার বাবার চেহারা এখন আলোকময় হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। আমি এলাকার মানুষদেরকে খুশি ঠেলা যায় ডাক দেয়া বললাম, ও ভাই, আমার বাবা সুন্দর হয়ে গেছে, চেহারা আলোকময় হয়ে গেছে, তোমরা আসো বাবার জানাজার জন্য, তোমরা যে যেখানে আসো চলে আসো। কিছু মানুষকে আমি ডাক দিলাম জানাজার জন্য, কিন্তু লাশটা জানাজার নামাজ পড়ানোর পর তাকায় দেখি পিছনে হাজার হাজার মানুষ যেন আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য হাজির। আমার বুঝতে আর বাকি নাই, আমার বাবার যতটুকু আমল, ভালো থাক খারাপ থাক, এগুলো আমার বাবার আমল বই কি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের জন্য, রাসূলের রওজায় আমার বাবার জবান দিয়া প্রতিনিয়ত কেবল পয়গম্বরের নামের দুরূদ ছিল। এটা আমিও সাক্ষী। আমি আমার বাবাকে কখনো কখনো দেখতাম বসে বসে ঘরের ভিতরে দুরূদ শরীফের আমল করত। এ মুসলমান জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন দুরূদের আমল পড়ে, আল্লাহ পাক ওই পয়গম্বরের রওজায় ওই বান্দার দুরূদের সওয়াবগুলো আইডি কার্ড সহ রাসূলের রওজায় পৌঁছায় দেয়। আইডি কার্ড মানে চেহারা, নাম, ঠিকানা, বাবার নাম, এলাকার নাম, যাবতীয় সব ঠিকানা সহ পয়গম্বরের রওজায় আপনার আমলনামা পৌঁছানো হয়। আপনি যদি প্রতিদিন 100 বার করে পড়েন, 100 বার পৌঁছায়, 1000 বার পড়লে 1000 বার পৌঁছায়। বলেন তো, এই এলাকার কোন মানুষ যদি আমার সঙ্গে প্রত্যেকদিন 10 বার যোগাযোগ করে, চিনব কি চিনব না? সপ্তাহে 70 বার করলো, তারে ভালো করে চিনবো, তার মানে সে আমার বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার উপরে দুরূদ পড়ে, ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রওজায় ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেয়। তার মানে আপনি যদি প্রত্যেকদিন 100 বার পড়েন, 100 বার আপনার নাম রাসূলের কাছে যায়। যত বেশি পড়বেন তত বেশি নবী আপনাকে দেখবে, যত বেশি দেখবে তত বেশি চিনবে, যত বেশি চিনবে তত আগে আগে সুপারিশ করবে। লক্ষ কোটি মানুষের ভিতরে আমার পয়গম্বর আপনাকে দেখে চিনে ফেললে ডাক দিয়া বলবো, ওই যে আমার উম্মত দেখা যায়, আরে ওরে তো আমি চিনি, ও তো আমার উম্মত, ওরে আমি ভুলবো না। আমি নবী বলেছি, আউলান নাস বি ইয়াউমুল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত, কিয়ামতের ময়দানে সবচেয়ে আমার নিকট ওই বান্দা থাকবে যেই বান্দা যত বেশি আমি নবীর উপরে দুরূদের আমল করবে। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া বলতেছে, আমি আমার বাবার একটা জিনিস দেখলাম, আমার বাবা দুরূদ পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার বাবাকে গায়ের মধ্যে হাত বুলায় দিছে। ঘুম থেকে জেগে দেখি আমার বাবার চেহারা আলোকময় হয়ে গেছে। তার মানে আমার বাবা গুনাহগার মানুষ হইলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বরকতে আমার আল্লাহ আমার বাবাকে জান্নাতি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে ওখান থেকে আমি শিখলাম, বুঝলাম,
যতদিন হায়াতে থাকবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের দুরূদ আমি আমার গলার মালা বানায় নিব। হে মুসলমান, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কেউ যদি একবার দুরূদের আমল করে আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি একবার দুরূদের আমল করে আমার আল্লাহ ওই বান্দার জন্য 10 বার সম্মান বুলন্দ করে দেয়। কেউ যদি একবার দুরূদের আমল করে আল্লাহ পাক ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেয়। শব্দটা একদম অল্প, ছোট্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দুরূদ শরীফের এত ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা দোয়া করার আগে যদি দুরূদ না পড়ে অথবা মাঝে যদি দুরূদ না পড়ে, ওই দোয়াটাও পর্যন্ত আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে না। বান্দার দোয়াটা আসমান জমিনের মাঝামাঝি জায়গায় থাকে। আর যদি কোনো বান্দা দোয়া দুরূদ পড়ে, আল্লাহর নবীর নামের দুরূদ পড়ে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। দুরূদ এমন একটা বরকত, আমরা আমাদের ওস্তাদদের জবান থেকে মাদ্রাসায় শুনতাম, দর্শে বসে বলতেন, পরীক্ষার হলে যাবা, পৃষ্ঠা লেখা শুরু করার আগে, প্রশ্নপত্র খোলার আগে দুরূদ পড়ো, তাহলে আল্লাহ পাক প্রশ্নের উত্তর সহজ করে দিবে। আমরা এগুলার ফজিলত পাইতাম। আমরা আমাদের তাজরিবা, বিশেষ করে আমি আমার ব্যক্তিগত জিন্দেগিতে দেখেছি, যত বড় মুসিবত আসছে শুধুমাত্র দুরূদ শরীফের বরকতে আল্লাহ পাক মুসিবত দূর করে দিয়েছে। আমরা তো পেরেশান, আমাদের অনেক ঝামেলা, আমাদের দুশ্চিন্তা, অভাব, অনটন, অনেক কিছু, এগুলো সব কিছু যদি দূর করতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের দুরূদ আপনার জবানের মালা বানায় নেন, গলার মালা বানায় নেন, দেখবেন দুরূদের বরকতে যা দরকার সব আল্লাহ দান করে দিবেন। দুরূদ এটা এমন একটা আমল, দুরূদ পড়লে আল্লাহর নবীর সঙ্গে মহব্বত তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সঙ্গে মহব্বত তৈরি হইলে আল্লাহর সঙ্গেও বান্দার মহব্বত তৈরি হয়ে যায়। এখানে অনেক টাইপের লোকেরা আছেন, গার্মেন্টসের চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, অটো চালান, ভ্যান চালান, ড্রাইভার, আবার অনেক শিক্ষিত। সবার জন্য একটা কথা, দোকানে বসে রয়েছি ব্যবসার জন্য, বাজারে যাচ্ছি, অথবা ঘরের মধ্যে কোনো কাজ করতেছি, অথবা নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে আছি, অথবা শুয়ে রয়েছি, ঘুম আসতেছে না, যখন যেই হালতে থাকি না কেন, যদি একটু সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজও আছে, এই হাতের কাজ পায়ের কাজের ফাঁকে ফাঁকে আমার পয়গম্বরের নামের দুরূদটা আপনার জবানে উঠায় নেন, ইনশাআল্লাহ বরকতময় জীবন করে দিবেন আল্লাহ। লম্বা দুরূদ পড়তে যদি কষ্টই হয়, ছোট্ট দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা বাসা বাড়িতে যদি রান্নাবাড়ি করে, রান্নার সময় দুরূদ পড়বে, বাচ্চাকে দুধ পান করানোর সময় দুরূদ পড়বে। এখন তো আমাদের মা বোনেরা বাচ্চাকে দুধ পান করা একদিকে আর মুভি দেখে আরেকদিকে, দুরূদ পড়ার সময় কই। এজন্য যেই হালতে থাকেন, যেই কাজে থাকেন, প্রত্যেকটা কাজে আপনি দুরূদ পড়েন। এমন কোনো বিপদ নাই যে আল্লাহ পাক উদ্ধার করবে না দুরূদের বরকতে। এটা আমাদের কারামতি না, এটা আমার রাসূলের নামের মুজিজা। নবীর নামের এত মুজিজা যেটা আল্লাহ পাক এখনো পর্যন্ত টিকায় রাখছে, এটাই আমার নবীর মুজিজা। রাসূল নাই, কিন্তু নামের মালা আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দার গলায় দিয়ে দিছে। এজন্য সারা দুনিয়াতে মোহাম্মদ নামের লোকের অভাব নাই, কিন্তু আবু জাহেল নামে কেউ আছে কি? একজনও পাবেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের লোকের অভাব নাই। ভাইরা আমার, এই জন্য যখন সময় হয় দোকানপাটে বসে বসে গীবত শেকায়াত না করে, যখন সুযোগ হইল একটু দুরূদ শরীফ পড়লেন। রাসূল বলেন, কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে তো আমি নবী তার উপরে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়, সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, আমার উপরে ওয়াজিব হয়ে যায় যে তাকে আমি নিয়ে জান্নাতে যাব। এটা মহব্বতের আলামত। এটা পড়বেন, ইনশাআল্লাহ মহব্বত তৈরি হবে। তো জবানে দাড়ি রাখতেও মহব্বত লাগবে। এটা পড়বেন না, মহব্বত তৈরি হবে না। দাড়ি রাখতে মনে হবে আরে দাড়ি কি আর এই বয়সে রাখা লাগে, আরো বয়স হোক।
বয়স হইতে হইতে মরতে মরতে কবরে যাবেন, তারপর দাঁড়িয়ে রাখার সৌভাগ্য হবে না। এই নিয়ত যদি থাকে আজীবন। আর এখন থেকে নিয়ত করেন, রসুলের নামের মালা আমি আমার গলায় নিয়ে নেব, রসুলের নাম আমি আমার জিহ্বায় উঠায় নেব, রসুলের নামের দুরুদের পানিতে আমার জিহ্বাটাকে ভিজায় নেব। ইনশাআল্লাহ এই দুরুদের বরকতে আল্লাহ পাক আমাদের জীবন বরকতময় করে দেবে। এমনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আল্লাহ এ তো আমারে ভুলে নাই, আমি তারে কেমনে ভুলি? হতে পারে স্বপ্নেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়ে দিতে পারে। স্বপ্নে যদি একবার নবীকে দেখেন তাহলে আর কি আছে কপালে বলেন? এর চার সৌভাগ্য কিছু আছে? স্বপ্নে দেখার চেষ্টা করবেন, কিভাবে? ইচ্ছাকৃত না, রাত্রে শোয়ার আগে 100 বার 200 বার যা পারেন জবান দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকবেন। পরে ঘুমায় যান, দেখবেন নবী স্বপ্নে চলে আসছে। এমনও আছে আল্লাহ পাক আপনাকে কবুল করে রাসূলের রওজার সামনেও নিয়ে যেতে পারে। যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে যদি আজকে নিয়ত করেন যে আমরা আজকের এই মজমা থেকে নিয়ত করছি, যার যতটুকু সামর্থ্য হয়, যখন সুযোগ হয়, যখন সময় হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদটা আমরা আমাদের জবান দিয়ে উঠাবো। বাস একবার হোক 2 বার হোক প্রত্যেকদিন একটা নিজাম বানায় নেবেন। বিশেষ করে নামাজ যাদের পড়ার অভ্যাস আছে, নামাজের পরে অন্তত 10 বার করে পড়ে ফেলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার। দেখবেন প্রত্যেক দিন 50 বার হয়ে যাবে। প্রত্যেক দিন 50 বার, তাহলে 2 দিনে 100 বার, 4 দিনে 200 বার, 6 দিনে 300 বার, 7 দিনে 350 বার। 350 বার দুরূদ যদি আপনি পড়েন, তার মানে সপ্তাহে 350 বার নবীর সাক্ষাৎ আপনার হইল। আপনি না দেখলেও নবী আপনারা দেখলো, যে নবীর নামে আপনি 350 বার দুরূদ পাঠাইলেন। তো 350 বার যদি রাসূলের সামনে আপনি হাজির হন, নবী আপনারা চিনবে না তো কারা চিনবে বলেন? নবী তো এখনো কবরে জিন্দা। নবীদের লাশ আর দেহ মাটি খাবার অনুমতি আল্লাহ দেন নাই। সুতরাং রাসূল জিন্দা, এখনো পায়, এবং এখনো আমাদের জন্যই নবী তার কবরে শুয়ে শুয়ে কান্না করে আল্লাহর কাছে, আমাদের জন্যই রাসূল আল্লাহর কাছে চায়। তো সুতরাং যেই নবী আমাদের জন্য এখনো পর্যন্ত অপেক্ষমান, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য রাসূল চিন্তিত, কেমনে আমার উম্মতরা জান্নাতে যাবে? আমাদের নিজেদের যদি চিন্তা না থাকে, তো রাসূল আমাদের জন্য চিন্তা করে, এটা কেমন দেখায় যে আমার দরকার জান্নাত, আমার টেনশন নাই, কিন্তু নবী টেনশন করতেছে। দরকার ছিল টেনশন আমার বেশি করা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ছোট্ট আমলটা জবানে উঠার তৌফিক দান করে। যখন সুযোগ হয় একটু 10-15 বার 20 বার করে ফেলবেন, তাহলে এমন মহব্বত তৈরি হবে, এমন মহব্বত তৈরি হবে, রাসূলের জন্য একবার কেন 1 কোটি বার জীবন দেওয়ার জন্য মন মানসিকতা তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মনে বড় আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের এই মাদ্রাসার মাহফিলে গত বছরও আল্লাহ পাক আমাকে আনছিলেন, কিন্তু বৃষ্টির কারণে যেভাবে হওয়া দরকার সেভাবে ছিল না। বাকি আলহামদুলিল্লাহ গত বছরও মোটামুটি আপনাদেরকে আধা ঘন্টার বেশি সময় দিতে পারছিলাম, বৃষ্টি হইলেও আপনারা ছিলেন। এবছর আল্লাহ পাকের রহমত, আলহামদুলিল্লাহ সুন্দর করে প্রোগ্রামটা আয়োজন করতে পারছেন। আল্লাহ পাক এই মাহফিলটাকে যেন নাজাতের জরিয়া বানায়। আমিন।